গুড মর্নিং বন্ধুরা, সুস্বাগতম আপনাদের আমার আজকের এই ভিডিওতে। আমার প্রত্যেকটি ভিডিওই আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি কোনো না কোনো পাহাড়, ঝর্ণা ও ঐতিহাসিক স্থল থেকে। কিন্তু আজকের এই ভিডিওটা আলাদা হতে চলেছে অন্য সব ভিডিও থেকে, যেখানে আমি আপনাদের সাক্ষাৎ করাবো এমন একটা সমুদ্রের সঙ্গে যা রয়েছে ঠিক আমার বাড়ির 20 কিলোমিটারের মধ্যেই। জল নাই, তাই আমাকে নতুন জায়গা দেখতে খুব ভালো লাগে। কি আনন্দ আকাশে বাতাসে, সত্যি সত্যি একবারে দুরন্ত খেলছে মনে হচ্ছে। পাখিও ডাকছে, সাথে সাথে কথা বলছে মনে হচ্ছে। নদী কথা বলছে সত্যি। চলুন এবার আপনাদের বলেই দিই জায়গাটি কোথায় ও কি করে আসবেন। জঙ্গিপুর প্রধান শহর থেকে এই জায়গাটি অর্থাৎ লালগোলা পদ্মা পার্ক মাত্র 20 কিলোমিটার দূরেই অবস্থিত, যেখানে পৌঁছাতে গেলে আপনাকে ভাড়া টুকটুক বা অটো কিংবা শেয়ার অটোতেও আসতে পারেন, যার জন্য শেয়ার অটোতে ভাড়া পড়বে 50 টাকা ও অটো ভাড়া বা টুকটুকে পড়বে 200 টাকা। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আজকে হচ্ছে কি বলবো, আজকে হচ্ছে সেম ডে 1 তারিখই, হ্যাঁ জুন মাসের 1 তারিখই। আর এই জুন মাসের 1 তারিখে আমি আরেকটা ব্লগ করতে চলে এসেছি। আসলে ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না। দেখো আমার ভাগ্নে বলছে যে চলো বর্ডার দেখবো মামা, তো বর্ডার দেখতে নিয়ে আসা। তো সেই সূত্রে এখানে আসা। এখানে যখন আগে এসেছিলাম তোমরা লক্ষ্য করেছো, মনার সঙ্গে এসেছিলাম লালগোলা রাজবাড়ি দেখার সময়তে, তখন এই জায়গাটা এইখান থেকে শুরু হয়েছিল জল, আর গোটাই শেষ মানে ওই দিকে মানে শেষ পর্যন্ত আমাদের ঠিকঠাক নজরই আসছিল না। এখনও ঠিকঠাক খুব একটা ভালো যে নজর আসছে তা না, কিন্তু আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বর্ডারটা দেখার। যেভাবেই হোক আমরা বর্ডারটা আজকে দেখবই। ভাগ্নের কথা মতো বাংলাদেশের বর্ডার দেখতে আসাই ছিল আমার মূল উদ্দেশ্য। আর বর্ডারের পাশেই রয়েছে সুন্দর পদ্মা নদীর প্রাকৃতিক দৃশ্য। তাই ভাবলাম এত সুন্দর দৃশ্যগুলোকে কি সত্যি আপনাদের না দেখিয়ে থাকতে পারি। তাই চলুন আপনাদের সঙ্গে নিয়েই দেখে ফেলি পদ্মা তথা আমার স্বপ্নের সমুদ্রের প্রাকৃতিক দৃশ্যগুলি, আর তারই সঙ্গে ভাগ্নের সঙ্গে কাটিয়ে ফেলি কিছু সুন্দর মুহূর্ত। এর নাম হচ্ছে রূপম। তো রূপম আর আমি আজকে ঘুরতে এসেছি। অন্যান্য দিন আমার ব্লগে আমি একটা অংশ আমার ব্লগে প্রতিদিন কেউ না কেউ একটা থেকেই যায়। ভালো তো একা একা রাস্তা থেকে কেউ আসে, একা একা সত্যি ভালো লাগে না ঘুরতে, কোথাও সঙ্গে থাকলে ভালোই লাগে। হ্যাঁ, ভাগ্নের ইচ্ছে ছিল বাংলাদেশের বর্ডার দেখা, আর যেহেতু এখান থেকে বর্ডারটি বেশ দূরেই রয়েছে, তাই বর্ডার দেখতে পদ্মা নদীর ঠিক গা ঘেঁষা রাস্তা ধরে বেরিয়ে পড়লাম লালগোলা পদ্মা পার্ক থেকে 5 কিলোমিটার দূরে দক্ষিণ দুর্লভপুরের উদ্দেশ্যে। আরে বাবা রে, বর্ডার কত দূর? বর্ডার এই বাংলাদেশের বর্ডার দেখতে পাবো দূর থেকে।
দেখবো শুধু বর্ডারটা। আপনি ওইখানে জাম দিয়ে বাম দিকে ঢোকেন, হ্যাঁ বিএসএফ যদি যেতে দেয় তাহলে যাবো, ঠিক আছে দেখ। ক্যামেরা বন্ধ করে দিই। না ক্যামেরা চলুক, ক্যামেরা অন ক্যামেরা। ওই বিএসএফ এর ওখানে গিয়ে বন্ধ করবো, বিএসএফ এর একটু আগে ঢোকার আগে। তো দেখি এখন লোকটা বললো যে ওইখানে যাওয়ার পরে যদি বিএসএফ এরা ঢুকতে দেয়, সম্ভবত ঢুকতে দেবে না, কারণ ওটা সিকিউরিটি রিজন আছে। দেখা যাক কোন দিকে যাব আমরা। আমরা গেলাম ওই দিক দিয়ে যাওয়ার পরে বিএসএফকে জিজ্ঞেস করলাম যে দাদা আমরা বর্ডারটা দেখবো, বর্ডারটা দেখার ইচ্ছা আছে, চলছে তো? হ্যাঁ চলছে। হ্যাঁ, তো আমি বললাম বা আমরা বললাম যে বর্ডারটা দেখব। তো বলছে যে বর্ডার দূর থেকেই দেখো, ভিডিও করা যাবে না। আর ওদের একটা জিরো জোন আছে, যে জিরো জোনের মধ্যে ওরা কিন্তু মানে এন্টার করতে দেয় না। আর আরেকটা বড় বিষয় হলো, তুমি যে কোনো তোমার রিলেটিভসই হোক যদি ওখানে থাকে, বিএসএফ যদি থাকে, তাও কিন্তু তোমাকে ঢুকতে দেবে না, কারণ ওদের একটা চাপ থাকে ওপর মহল থেকে। সেটা ওরা মানে ওই লোকটা আমাকে জানালো, ওরা ওই বর্ডার সিকিউরিটি ফোর্সের ওই যে ক্যাম্পটা আছে, ওই ক্যাম্পে দুজন আছে। আর এরকম প্রত্যেকটা বেস ক্যাম্প আছে, প্রত্যেকটা বেস ক্যাম্পে দুজন মানে প্রত্যেকটা পয়েন্টে দুজন করে লোক রেখেছে, বিএসএফ রেখেছে। আর মেন জায়গাতে আর একটা বিএসএফের মেন ক্যাম্প আছে, সেই ক্যাম্প থেকে যেসব ছোটো ক্যাম্পগুলো আছে সেইখানে কিন্তু ক্যামেরা লাগানো আছে। সেই ক্যামেরা কিন্তু দেখে, মানে প্রধান যে মেজর বলুন কিংবা যে দায়িত্বে আছে, এই যে আমাদের লালগোলা জঙ্গিপুরের যে বর্ডারটা আছে, সেই বর্ডারের যে দায়িত্বে আছে, তারা দেখার পরে যদি কেউ এন্ট্রি করতে চায় জোরজাবস্তি, বিএসএফ যদি ছেড়ে দেয়, সেটা কিন্তু মানে ওরা কিন্তু মানা করে। আর বিএসএফদেরকে কিন্তু ঠুকুন দেয়, মানে বিএসএফদেরকে ভালোই কথা শুনতে হয়। মানে আপনারা ভাবেন হয়তো বিএসএফরা অনেক টাকা বেতন পায়, 50,000, 60,000, 1 লাখ, কিন্তু তার পিছনে যে আরেকটা তাদের বড় গল্প আছে সেটা কিন্তু কেউ জানে। আরেকটা বড় কথা উনি আমাকে বললেন, উনি থাকেন জম্মুতে, মানে যিনি বিএসএফের কাজ করছেন উনি থাকেন জম্মুতে। তো উনি বললেন যে আমাকে তো কোনো সিভিলের সঙ্গে কথা বলতেই দেওয়া হয় না, কারণ সিভিলের সঙ্গে যদি ওরা কথা বলে, সিভিল লোকের সাথে, তাহলে কি হয় যে আলাপ পরিচয়ের মাধ্যমে বিভিন্ন রকম খারাপ ফায়দা ওঠাবে। তো সেই হিসাবে ওদেরকে অন্যান্য বাইরের লোকেদের সঙ্গে মিশতে দেওয়া হয় না। যাই হোক, বললো যে এই ভি পয়েন্টে চলে এসো, এই ভি পয়েন্টে এসে সমস্ত জায়গাটা দেখে নিই। দেখো টিলা ওখানে আবার, হ্যাঁ বাম্পার লাগছে টিলাটা। ওইখানে গিয়ে যদি একাধ রাত বাস করা যায় না, সত্যি খুব সুন্দর লাগবে। মনে হচ্ছে যেন সমুদ্রের ওপরে একটা ছোট্ট একটা দ্বীপ, ওই দ্বীপের ওপরে কেউ আছে। সবই পাথর, দেখো ওই দ্বীপের আশেপাশে সব পাথর। আগে যখন আমি এসেছিলাম কিছুদিন আগে, পুরোটাই জল ছিল, এখন জলটা নাই। ওই দেখো লোকটা দেখো মাছ ধরছে, ওই দেখো নিচে কিন্তু মাছ ধরছে। মানে পদ্মার ধারে যাদের বাড়ি, ওদের বেশিরভাগেরই লোকের জীবিকা হচ্ছে বা পেশা হচ্ছে মাছ ধরা। এই জায়গাটা কতটা নিচু দেখো একবার, কতটা নিচু। মানে যদি কোনোভাবে এই জায়গাটা ভেঙে পড়ে, আর যদি এর পাশে আমরা দাঁড়িয়ে থাকি, গোটা নিচে আর চাপা পড়ে মরে যাবো পুরো একবারে। হ্যাঁ ভাঙছে, এই যে ধস নেমেছে, এখানে ধস নেমেছে। ওই যে নিচে মাটি আছে, ওইদিকে মাটি আছে, ওইখানেও না, কোন হ্যাঁ হ্যাঁ এই গোটাটাই, হ্যাঁ 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 এই যে এই গোটাটাই বসে গেছে ওখানে। আবার টিলার মতন, হ্যাঁ সে সমুদ্রে যেরকম বদ্বীপ হয়, বাম্পার লাগছে। হ্যাঁ ওই সব জায়গায় গিয়ে চুপচাপ বসে যেতে হবে। হ্যাঁ ফিস্ট আরাম করে সব কিছু ওইখানে গিয়ে আনন্দ করা হবে, বাম্পার লাগে তাহলে। ও ওই দিকটাতেও কেউ নাই, হ্যাঁ ওপারটাতে কেউ নাই, তবে মাঝখানে চর তো, হ্যাঁ চর পড়েছে তো, আগে গ্রাম ছিল না এদিকগুলো। জল আছে, মাঝখানে পুরোটা চর পড়েছে না, মাঝখানেটা চর পড়ে গেছে, অনেক বড় তো। ওইটা হচ্ছে তোমার একদম শেষ প্রান্ত, ওই সেকেন্ডটা। হ্যাঁ 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 ওইটা একদম শেষ, ওইটা শেষ। ওইখানকার পরেও প্রায় 500 মিটার পরে তখন বাড়ি আছে। ভাগীরথীর সঙ্গে আমাদের যেটা পশ্চিমবঙ্গে যেটা এসছে তুলনা করি, আমরা এখন মুর্শিদাবাদে আছি, মানে এখান থেকে ভেঙেছে,
তাই যেখানে ভাঙে সেখানে নিচে স্রোতটা বেশি হবে, তাই হুম, নিচে গভীরতাটা বেশি হয়, চওড়াটা কম হয়, মানে অনেকটা উৎসর মতো হয়ে যাবে ব্যাপারটা। সত্যি তাই। সে ভূগোলে বলছিল না উৎসর জায়গায় ও দাদা মাছ লেগেছে, লেগেছে। ওই ওই একটা পুচকি মারা, ছুট্টি মারা, হ্যাঁ। ইয়ে মাছ, পুঁটি মাছ, পুঁটি মাছগুলো। আর মাছের জল এই জলটা কি ক্লিয়ার পদ্মা নদীর? বিখ্যাত। জলটা ক্লিয়ারের থেকে বড় কথা হচ্ছে জলটা ইয়ে বেশি, তোমার জলটা পরিমাণটা বেশি, পরিমাণটা বেশি। আর এখানে খুব একটা দূষণের ইয়েও নেই তোমার। হুম, অন্য জঙ্গে ডাকছে আমাদের। বাহ, ওই দেখো এরকম জায়গাতে নৌকা থাকবে, নৌকাতে করে ঘুরে বেড়াবো। হ্যাঁ, তবে এখানে নৌকা লাগলে সেই মেশিন নৌকা লাগবে, কারণ হাত ইয়ে দাঁড় টানা নৌকা, দাঁড় টানা নৌকা এখান যদি থেকে ওপার যেতে সারাদিন লেগে যায়। অনেক দিন লাগবে। হ্যাঁ, গঙ্গার পুরো বাপ এটা, গঙ্গার পুরো বাপ, কম বড় এইটা মানে গঙ্গা। ওটা তো ভেঙে গেছে, কোনটা? ভাগীরথীটা ভেঙে গেছে। হ্যাঁ, ভাগীরথী পদ্মা, এটা তো ভাগীরথীটা সরু, ভাগীরথীটা অল্প, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি ইয়েতে। ইভেন আমি এটা শুনেছি নাকি যে ভাগীরথী নাকি এই ফারাক্কার ড্যাম আগে, ফারাক্কা ড্যাম হওয়ার আগে ভাগীরথীতে জল আসতো না, সবটা নাকি হ্যাঁ, পদ্মা দিয়ে, তা তো। পদ্মাটা এতটা চড়া ছিল যে পদ্মা দিয়ে সব জল বেরিয়ে যেত, ভাগীরথী জল পেতো না। না, জল ব্যাপার হচ্ছে এটা তো বর্ষার জলে পুষ্ট না, হিমবাহের জলে পুষ্ট। এটা হিমবাহ। তো সেই হিসাবে জলটা অতটা বিশাল পরিমাণে নাই, ফলে চাষাবাদ করতে অসুবিধা হচ্ছিল, ওই জন্য এটাকে ওখানে বাদ দিয়ে তারপর ওটাকে ঠিক করেছে। ও, এইসব পাকিস্তানে তো। পাখি উঠছে তো দেখতেই মজা লাগছে। হ্যাঁ, হ্যাঁ, মানে এত বড় জলের বুকে পাখি উঠছে তো সত্যি মজা লাগছে, বাম্পার লাগছে আমাকে। কিন্তু এখানে যদি এক ঝাঁক পাখি উড়ে যায়, এক ঝাঁক, বিখ্যাত লাগবে দেখতে, বাম্পার লাগবে দেখতে। বিখ্যাত লাগবে দেখতে, সত্যি কথা। সত্যি সেসব জিনিসগুলো মিস করছি আজকে এখন আমি। না না আসলে এসব, আজকে 22 বছর বয়স আমার, হুম, এবং 22 বছর বয়সে আমি প্রথমবার, হুম, হুম, আমি মামার বাড়ি আসছি 22 বছর ধরেই তো আসছি, ছোট থেকে আসছি, হুম। কিন্তু আমার মানে জ্ঞান বলতে গেলে তো 4-5 বছর বয়স থেকে। তো তারপর থেকে প্রথমবার আমি এত দূর এলাম আর পদ্মা দেখতে এলাম, আমি মানে হুম, আশ্চর্য, ভাবতেও কেমন লাগে যে এত বছর ধরে মামা বাড়ি আসছি তবু একবার এইসব জায়গায় আসতে পারিনি আমি। হ্যাঁ। ইয়ে লাগে, পদ্মা ব্যাপারে হয়তো কিন্তু- জানতিস কিন্তু না, হ্যাঁ, না হয়তো পদ্মা জানতাম, হুম। সেটা পদ্মা জানতাম আমি, কিন্তু এত কাছে আছে কিন্তু এত জানতিস কাছে না। জানতাম না। বাড়ির কাছেই আছে আটলান্টিক মহাসাগর, আর আমরা ভিডিও দেখছি ওয়াইল্ড লাইফের ভিডিও। বলুন তো কারো পছন্দ হবে এত সুন্দর আটলান্টিক মহাসাগর? ওই দেখুন ওইখানে দ্বীপ, তারপর ওই দেখুন ওইখানে জল, আবার ওদিকে দ্বীপ, এখানে আবার টিলা, এখানে আবার দ্বীপ, এগুলো ভাঙছে, উঁচু নিচু জায়গা, পাথর। ও পাথর বলি মনে হয় ভাঙতে পারে। হ্যাঁ, মাটি আছে।
যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করতে হচ্ছে, কারণ এখন ঘড়িতে প্রায় 6:30 কাছাকাছি, কোনো একটা 5:50 মানে 6টা, বাড়ি যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো ভিডিওটা শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।